হাসপাতালে ভাত ঘুম, কোনো রুমে নাক ডাকছে নায়া, কোথাও এমার্জেন্সি বেডে জমিয়ে ঘুমোচ্ছেন সাফাই কর্মী। রবিবারের দুপুরে এমনই ওয়ার্কিং হলিডে মুড বরানগর সাবারবান হাসপাতালে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন রোগী কম তাই চাপও কম, সে সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া। চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ, তোলপাড় রাজ্য। তাতে কি সেসবের বিন্দুমাত্র প্রভাব পড়েনি বরানগর সুবারবন হাসপাতালে। রবিবারের দুপুরে হাসপাতালে একেবারে ওয়ার্কিং হলিডে মুড। রোববারের দুপুর গুটি গুটি পায়ে আমরা ঢুকে পড়লাম হাসপাতালে। একেবারে মাছি মারা পরিবেশ, ক্যামেরা বুম নিয়েও বিন্দাস সেধিয়ে যাওয়া গেল অন্দরে। আটকাবেন কে? হাসপাতাল জুড়েই তো রবিবাসরীয় মেজাজ। কোন রুমে নাক ডাকছে আয়াত, আমরা ঢুকতেই ছন্দপতন। এমার্জেন্সির সামনে দেখা হয়ে গেল এক সাফাই কর্মীর সঙ্গে, পরনে লুঙ্গি আর গেঞ্জি। রোগীদের জন্য বরাদ্দ বেডেই দিব্যি ঘুমোচ্ছিলেন। ক্যামেরা দেখেই হকচকিয়ে গেলেন। রেস্ট নিলাম না, একটু এসে ঘুমোলাম, এই জাস্ট। এখানে না ঘুমোই না আমরা, আজকে ঘুমিয়ে পড়েছিলেন রবিবার বলে? হ্যাঁ না রবিবার বলে আমরা ঘুমোই না, না আমরা আসি। সাফাই কর্মীর বিরুদ্ধে নালিশ নিয়ে আমরা গেলাম এক ডাক্তার বাবুর কাছে। তার অবস্থাও শোচনীয়, উত্তর দেওয়ার এনার্জিটুকুও নেই। মধ্যাহ্ন ভোজের পর গা এলিয়ে দিয়েছেন চেয়ারে, কোন রকমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। অগত্যা আমরা এবার দৌড়লাম ওয়ার্ড মাস্টারের কাছে। তার হালও বেহাল। আমাদের অভিযোগটা কি বুঝতেই অনেকটা সময় লেগে গেল। তারপর কোন রকমে সাফাই দেওয়ার চেষ্টা করলেন। ইমার্জেন্সিতে কেউ ঘুমাচ্ছেন কিভাবে? মানে আপনাদের কি কাজের এখানে কোনো প্রেশার নেই? রোগী নেই, রোগী কম তো। রোগী কম হলে অন্য কেউ ঘুমাতে পারে? চিকিৎসক নেই, রোগীর চাপ কম, অজুহাত যাই হোক, রবিবার বলে হাসপাতালে অন ডিউটি ঘুমানো যায় নাকি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।